লোহা না? হ্যাঁ, সাথে এই যে শাইল জমিটা দেখতেছেন, এই জমিটার ভিতরে পুরাটাই লোহা। শাল জমি আছে না, হ্যাঁ, এর নিচে আছে লাগে, এটা নিচে লাগে না? হ্যাঁ। না, বাংলাদেশে তো মানুষ টয়লেট করলে শুকাইলে শুকনা গোল হয়ে থাকে, এটা তো নেওয়ার কথা। দর্শক, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি দেখছেন, কিন্তু লোহার খনি কি সরেজমিনে মানে নিচ্চকে কখনো দেখছেন? তবে আমাদের গাজীপুরের যে লোহার খনি ভাসছে, এটা কি আপনারা জানেন? জানেন না। অবাক করা কাণ্ড, গাজীপুরের লোহার খনি ভাসছে। আর এই লোহার খনিকে কেন্দ্র কইরা গড়ে উঠছে অনেক কিছু, অনেক নাম ডাক, অনেক কিছু, কিন্তু বিস্তারিত আপনারা জানেন না। আর এই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি আশিক ব্যাপারে আসছি এখন সেই লোহার খনির কাছেই। তো চলেন আমরা একটু যাই, সাথে সাথে আমার ছোট ভাই আশরাফ, এই ছোট ভাই আশরাফ কাপাসিয়া রানীগঞ্জের আশরাফে নিয়ে আসছি। আর পিছনে আছে আমার খাদক বাগিনা, ক্যামেরায় যে আছে সবসময় থাকে, বুঝছেন? অলরেডি আমরা এই যে বাজারের ভিতর দিয়ে ঢুকতেছি, এটা গহীন, এটা পুরো একটা মনে থাকে ভয়ানক ব্যাপার সেবার না? আমরা কিন্তু ভয়ানক বেশি লাগুক আর না লাগুক, ক্যামেরার মাঝে কিন্তু ঠিকই লাগবো। যাক, আমরা এখন যাইতেছি, আমরা কিন্তু প্রায় 4-5 ঘন্টা জার্নি করে অবশেষে সেই লোহার খনিতে আসছি, যে জায়গায় লোহার খনি ভাসছে। এবং এটা আজকের থেকে ভাইরাল হবে, ভাইরাল করাম, আর প্রত্যেক মানুষ সবাই এসে দেখবে এই লোহার খনি সম্বন্ধে জানবে। চলেন, কোন দিক দা? এই যে লোহার খনি, লোহা না? হ্যাঁ, আপনার আজকে কালকা কিন্তু এই লোহা ভাসে নাই, শত শত বছর, যুগের পর যুগ ধইরা হয়তোবা পৃথিবী সৃষ্টি হওয়ার পরেও হতে পারে। আর এই লোহাকে কেন্দ্র করে এই গ্রামের নাম কিন্তু লোহাদিয়া গ্রাম। আর এই জায়গায় এই গ্রামের নামটা লোহাদিয়া গ্রাম কিভাবে হয়েছে আর লোহার খনি কিভাবে উঠছে তার বিস্তারিত আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে। আপনাদের জন্মের আগে থেকে তো এই লোহার খনি না? এই জায়গায় লোহা কি আরো অনেক বেশি আছেন? এই জায়গাতে অনেক জায়গাতে বাঁচছে বাসছে না? এই পুরা গ্রাম জুড়ে কিরকম লোহার খনি আছে? একটা আছে এরম ইয়া পাতলাই বিল, শাল জমি আছে না, হ্যাঁ, এর নিচে আছে লাগে। পরীক্ষা করে যা এ পর্যন্ত সরকারি লোক আইছে বহুত না? একবার আসিন, হান্না সাহেব জেলা মন্ত্রী আছেন, ফাট মন্ত্রী, হ্যাঁ, এবলা দেখে গেছে। করা মানে ওরা বাড়তিছে না। কেটে আছে রে আপনার, আমরা যদি ইচ্ছা করি লোহা নিতাম তাহলে কি নিতাম উড়াইয়া? এটা আমরা কি কইতাম না, যারা জমির মালিক তারা কইতার ওইটা। দর্শক, আসলে শুধুমাত্র এই বাঁশের জাটটা না, এই অঞ্চলের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এই লোহার খনি রয়েছে, বুঝছেন? এখন আগে সম্ভবত চোরাকারবারীরা লোহার খনি টনির থেকে লোহা উড়ায় নিছে, বর্তমানে নেওয়ার কোনো পজিশন নাই। আর সরকারি লোকজন বেশ কয়েকবার এই লোহার খনি আইসা পরীক্ষা করছে, করার পরে তারা নাকি বলতেছে এগুলো এখন কাঁচা বাতি হয় নাই, মানে গ্রামের মানুষটা যা বোঝায় আর কি, বুঝছেন? যে বাতি হইলে তারপর নিব। আর সেই সাথে এই যে শাইল জমিটা দেখতেছেন,